আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ওয়ালটন এসির একটি খুব সাধারণ সমস্যা নিয়ে, আর সেটা হলো E6 এরর কোড। অনেক সময় এসি চালানোর সময় হঠাৎ করে ডিসপ্লেতে E6 দেখা যায়। এতে অনেকে ভয় পেয়ে যান যে হয়তো এসি নষ্ট হয়ে গেছে। কিন্তু চিন্তা করার কিছু নেই, এই সমস্যার সমাধান অনেক সহজ। আসুন আগে জেনে নেই E6 কোড আসলে কি বোঝায়। E6 এরর মানে হলো আপনার এসির ইনডোর ইউনিট আর আউটডোর ইউনিটের মধ্যে যোগাযোগে সমস্যা হচ্ছে। অর্থাৎ দুইটি ইউনিট একে অপরের সাথে সিগন্যাল পাচ্ছে না। এখন চলুন জেনে নেই এর প্রধান কারণগুলো। এক, ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে যে তার দিয়ে যোগাযোগ হয় সেটি ঢিলা হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। দুই, বিদ্যুৎ সরবরাহে ভোল্টেজ কম বেশি হলে এই এরর দেখা দিতে পারে। তিন, এছাড়াও ইনডোর বা আউটডোর ইউনিটের পিসিবি বোর্ড নষ্ট হলে E6 এরর কোড দেখা যায়। এবার বলি সমাধানের কথা। প্রথমে এসি পুরোপুরি বন্ধ করে দিন এবং 5 মিনিট পরে আবার চালু করুন। অনেক সময় শুধু রিসেট করলেই সমস্যা চলে যায়। যদি না যায় তাহলে সংযোগ তারগুলো ভালোভাবে চেক করুন, কোথাও ঢিলা আছে কিনা বা তা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি সব ঠিক থাকে তবুও এরর দেখায়, তাহলে বুঝতে হবে পিসিবি বোর্ডে সমস্যা হয়েছে। সেক্ষেত্রে টেকনিশিয়ান ডেকে নিতে হবে অথবা ওয়ালটন সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এভাবেই সহজ কিছু ধাপে আপনারা বুঝে নিতে পারবেন কেন ওয়ালটন এসিতে E6 কোড আসে এবং কিভাবে এর সমাধান করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।